শতরূপে সারদা থেকে পঞ্চশেখার আলোকে দ্বিতীয় শিখা। ৫৭ নম্বর রামকান্ত বসু স্ট্রিটের একদা বলরাম ভবন, বর্তমানে বলরাম মন্দির। শ্রীরামকৃষ্ণ তাঁর জীবদ্দশায় যাকে বলতেন দ্বিতীয় কেল্লা বা কলকাতার কেল্লা, শ্রীরামকৃষ্ণরূপী ভগবান এই মন্দিরে নিত্য পূজিত, সঙ্গে প্রতিষ্ঠিতা শ্রী শ্রী মা। এই বলরাম ভবনের গৃহকর্তা বলরাম বসু শ্রীরামকৃষ্ণের ভক্ত, মা জগদম্বার চিহ্নিত রসদদার। শ্রীরামকৃষ্ণ ভাবচক্ষে তাকে দেখেছিলেন শ্রী চৈতন্যদেবের সংকীর্তনের দলে। শ্রীরামকৃষ্ণ বলতেন, বলরামের পরিবার সব এক সুরে বাঁধা, বলরামের অন্ন শুদ্ধ অন্ন ইত্যাদি। সেবামূর্তি বলরামের সঙ্গে স্বভাবতই শ্রী শ্রী মায়ের সম্পর্ক ঘনিষ্ঠ। ফলে বলরাম মানসে শ্রী শ্রী মা জগদম্বার আসনে প্রতিষ্ঠিতা। তেমনি আবার শ্রী শ্রী মায়ের স্নেহ ছায়ার মধ্যে বলরামের ভাবটিও মনোহর। মাতৃ আশীর্বাদে ধন্য বলরাম জীবন পথের সহজ শান্ত পথযাত্রী, অনেকটাই স্থিতপ্রজ্ঞের ভাব। বলরাম লজ্জা পটাবিতা শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে। দুর্গাপুরী দেবী বিরচিত সারদা রামকৃষ্ণ গ্রন্থসূত্রে জানা যায় যে, একদিন বলরাম তার পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। প্রত্যাবর্তনের মুখে নাতি মানিক তার হাত ধরে বলে উঠল, দাদু দাদু, ওই দেখো মা ঠাকরুন বেরিয়েছেন। বলরাম মায়ের শ্রীমুখ দর্শন করলেন এবং দ্রুত পদে গিয়ে শ্রী মায়ের চরণে দণ্ডবৎ হলেন। শ্রী ঠাকুরের দেহ ধারণকালে শ্রী শ্রী মা বলরাম ভবনে দুবার এসেছিলেন। বলরামের স্ত্রী কৃষ্ণ ভাবিনী গুরুতর পীড়িত। দক্ষিণেশ্বর থেকে পালকি করে গিয়ে শ্রী শ্রী মা তাকে দেখে এসেছিলেন। দ্বিতীয়বারের গমন সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছিলেন, দুবার এসেছিলুম, আর একবার তখন আমি শ্যামপুকুরে রাতে হেঁটে রামের মার অসুখ দেখতে আসলুম। অর্থাৎ বলরাম গৃহিণীর। শ্রীরামকৃষ্ণের নরলীলা সংবরণের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে বসু পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল। বাগবাজারের শ্রী শ্রী মায়ের বাড়ি নির্মাণের পূর্বে কলকাতায় শ্রী শ্রী মায়ের বড় ঘাঁটি ছিল এই বলরাম ভবন। তিনি এই ভবনের দোতলায় উত্তর পশ্চিমের কোণার ঘরটিতে বাস করতেন। বিরহ বিধুরা শ্রী শ্রী মাকে পুত্রতুল্য বলরাম সাদরে নিজের বাড়িতে এনে সেবা যত্ন করেন। শোকাতুরা জননীকে তীর্থ দর্শন করাতে উদ্যোগী হন। কয়েকদিন পরে শ্রী শ্রী মা সঙ্গী পরিবৃতা হয়ে তীর্থযাত্রা
যাত্রায় বেরিয়ে পড়েন এবং বলরাম বাবুদের কালাবাবুর কুঞ্জে প্রায় 1 বছর সাধন ভজন করেছিলেন এবং এরপরে শ্রীশ্রীমা প্রায় 1 বছর কাল কামারপুকুরে স্বামীর ভিটায় শাক বুনে হরিনাম করে দীনভাবে দিন যাপন করেছিলেন। তখন তার ভাতের সঙ্গে নুনটুকুও জুটত না। অকস্মাৎ একদিন কামারপুকুর তীর্থে উপস্থিত হন বলরাম গৃহিণী, কৃষ্ণ ভাবিনী ও তার শাশুড়ি মাতঙ্গিনী দেবী। শ্রীশ্রীমায়ের আদর যত্নে আপ্যায়িত হয়ে তারা ফিরে গিয়ে কলকাতার সব ভক্তদের কামারপুকুরের সংবাদ দেন। শ্রীশ্রীমায়ের নিদারুণ দারিদ্র্যের কাহিনী শুনে ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে অপরাধ বোধের তাড়নায়। এদিকে বলরাম কাল বিলম্ব না করে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন 1888 খ্রিস্টাব্দের মে মাসে। তাছাড়াও শ্রীশ্রীমা যখন পুরী তীর্থে গিয়েছেন, সেখানে বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠে বা তাদের জমিদারি কোঠারে গিয়ে বসবাস করেছেন। যেমন বলরাম তেমনি তার স্ত্রী কৃষ্ণ ভাবিনী, পুত্র রামকৃষ্ণ ও অন্যান্যরাও শ্রীশ্রীমাকে দেবী জ্ঞানে সেবা পূজা করেছেন। ভক্ত বলরাম নতজানু হয়ে শ্রীশ্রীমায়ের চরণে কেবল যে ভক্তি অর্ঘ্য নিবেদন করে গেছেন তাই নয়, সুগভীর প্রজ্ঞাদৃষ্টি সম্পাতে দুটি মাত্র শব্দ যোজনায় শ্রীশ্রীমায়ের যথার্থ স্বরূপটিকে উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন। অনেকেই হয়তো জানেন না, ভক্ত বলরামই সর্বপ্রথম মাকে ক্ষমারূপা তপস্বিনী বলে অভিহিত করেন। ভক্তি ও প্রজ্ঞার অপরূপ আলোকিত সমন্বয় ঘটেছিল বলরামের চরিত্রে। তাই ভক্ত হয়েও অভ্রান্ত প্রজ্ঞাদৃষ্টিতে মাতৃচরিত্রের মৌল স্বরূপটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। বলরাম তার তপশুদ্ধ ও সেবা প্রণত প্রত্যহ চর্যায় শুধুমাত্র পরম গুরু শ্রীরামকৃষ্ণের হৃদয়ই জয় করেননি, পরন্তু জগজ্জননী শ্রীশ্রীমায়ের অকুণ্ঠ আশীর্বাদ লাভেও ধন্য হয়েছিলেন। শ্রীশ্রীমায়ের একান্ত বিশ্বাস ভাজন ছিলেন তার প্রিয় বলরাম। সুখে দুঃখে আনন্দ বেদনায় পুত্রের মতোই বলরাম ছিলেন শ্রীশ্রীমায়ের নিত্য সহযাত্রী। স্বামীজি গাজীপুর থেকে বলরাম বাবুকে একটি চিঠিতে লিখছেন, শুনিয়াছি মাতা ঠাকুরানীও আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন। বলরাম সমস্ত জীবন তার উপরে ন্যস্ত এই বিশ্বাসের পূর্ণ মর্যাদা রেখে গেছেন। 1890 খ্রিস্টাব্দের প্রথম ভাগেই বলরাম বাবু কঠিন অসুখে শয্যাশায়ী হয়ে পড়েন। স্বামী বিবেকানন্দ কাশী থেকে ছুটে এলেন।
স্বামী শিবানন্দ প্রভৃতি গুরু ভাইয়েরা শয্যাশায়ী বলরামের সেবায় নিযুক্ত হলেন। শ্রীশ্রীমা তখন গয়া তীর্থ থেকে ফিরে কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের বাড়িতে বাস করছেন। তিনি কৃষ্ণভাবিনীর প্রার্থনায় ব্যাকুল হয়ে বলরাম ভবনে চলে আসেন এবং বলরাম বাবুকে দর্শন ও পরম আশীর্বাদ দান করেন। ভাগ্যবান বলরাম সকল সেবা চিকিৎসাদি ব্যর্থ করে দিয়ে সব মায়িক সম্বন্ধ ছিন্ন করলেন। 13ই এপ্রিল 1890 খ্রিস্টাব্দে। শোনা যায় শ্রীশ্রীমা ভাবচক্ষে দেখেছিলেন দাস্যভাবের প্রতিমূর্তি বলরাম দিব্য রথে চড়ে স্বর্গে আরোহণ করেন। বলরাম চলে গেছেন, কিন্তু সেবার স্নিগ্ধ শিখাটি হয়ে আজও যেন প্রজ্বলিত হয়ে আছেন শ্রীশ্রীমায়ের চরণ প্রান্তে। জয় মা।